তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটা একদমই মিস করো না। ত্রিপুরাতে হয়তো এই প্রথম এত বড়ভাবে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, তাও কিন্তু আমাদের রানীর বাজার এলাকাতে। তো কোন জায়গাতে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে সবকিছু তোমার কাছে শেয়ার করতেছি। তাছাড়া এখানে কি কি অনুষ্ঠান হইব তাও তোমার কাছে একটা একটা করে শেয়ার করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি বুঝতেই পারতেছো। পূজার আগেই কিন্তু এখানে বিশাল বড় কনস্ট্রাকশন নিয়ে আনাইছে। তো আশা করি একটু একটু করে তোমার কাছে শেয়ার করুম, সবটা সম্পূর্ণ ভিডিও দেখো। আমি কিন্তু আইসি এখানে, দেখতে পেয়েছো ক্লাব সদস্য আমার বন্ধু সানি। আমরা সানিটা কি আসল নাম হলো প্রসেনজিৎ। তো কবে থেকে কতদিন তো চলবো মেলাটা একটু কইয়া দাও সবাই। মেলাটা তোমার ডিসেম্বরের 25 তারিখ থেকে মেলা শুরু হইব, জানুয়ারির 1 তারিখ পর্যন্ত মেলাটা থাকবো। তোমরা সকলে আইবা। স্নান হইব, সাই একটা স্নান হইব নাগাসাদুরার, এটাতে যদি তোমরা অংশগ্রহণ করতে চাও তাহলে 1 তারিখ আইতে লাগবো। আর তাছাড়া এখানে নাগাসাদুরা পরিক্রমা চলবো, এগুলোও দেখতে পারবা তোমরা। মহাযজ্ঞ হইব, সবগুলাতে যদি অংশগ্রহণ করতে চাও। চলো একবার তোমরা দেখাই এখানে মন্দিরটা, একবার দেখাই। এই দেখো মন্দির। এই এখানে যে আমাদের কুম্ভ কালিমা রয়েছে, মার মূর্তি কিন্তু কলকাতা থেকে আগত। আর মায়ের মূর্তি সম্পূর্ণটাই কিন্তু পাথরের তৈরি মূর্তি, এক পাথর দিয়ে তৈরি। বন্ধুরা দেখতে পেয়েছো এখানে কিন্তু এই মন্দিরটা সম্পূর্ণ নতুন তৈরি হয়েছে। জয় মা। বন্ধুরা এই মায়ের যে মূর্তি সম্পূর্ণ কিন্তু একটা পাথর দিয়েই তৈরি না, কলকাতা থেকে আগত। তো যারা যারা এখনো জানেন না অবশ্যই আইন, এখানে এসেরা মায়ের দর্শন করে দেয়। আর এই মেলাতে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করে নেয় এসেরা। আর মেলা কিন্তু মোটামুটি 5 দিনের মেলা চলে, 7 দিনের মেলা। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, বা যদি মহাযজ্ঞতে অংশগ্রহণ করতে চাও সেটা দেখতে পারো। এখানে যে নাগাসাদুরার নগর পরিক্রমা হইব, ওইটাও তোমরা চাইলে এখানে এসে দেখতে পারো। একটা রথ থাকবো, হাতিও থাকবো অনেক। আপনারা আইন পুরো ফ্যামিলি নিয়ে আইন রানীর বাজার আসামপাড়া আর দশমীঘাট, আসামপাড়া দশমীঘাট। আর এখানে যে দেখতে পেয়েছ খুব জোরে সোরে কিন্তু কাম চলতেছে। এই দেখো কাজ দেখো এইভাবে। এখানে দেখো প্যান্ডেল, কত বড় প্যান্ডেল রেডি হইতেছে। আর ঠিক এখানে কিন্তু হাওড়া নদী, হ্যাঁ এটা কিন্তু খুব পুরনো। তো এটা একটা আনকমন একটা জিনিস। সবাই দেখো ঠালের থেকে যে গাছের যে এই শিকড়, এই জায়গাতে এখানে আইসে আবার শিকড় হয়ে গেছে ঠালটা। যাক যা কিছু সবাই আইন, সবার কাছে ইনভাইট রইল, সবাই আইবেন রানীর বাজারে, আইসেরা অংশগ্রহণ করবেন। আর যারা যারা স্পেশালি রানীর বাজার থেকে আমার ভিডিওটা দেখতেছ তারার উদ্দেশ্যে কইতেছি, তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, যেন সবাই যেন আইতে পারে। সমস্ত ত্রিপুরাবাসীরে ইনভাইট রইল, তোমরা আইবা এখানে পূজাতে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, রানীর বাজার থেকে যারা দেখতেছ অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যেন যে জানে তারা তো আইবই, যারা না জানে তারা তো জানতে পারে এই সম্পর্কে। তো কি কইবি সবাই রে? সবাই যেহেতু আসে সহপরিবার নিয়ে, সেটা অনেক কিছু দেখবার আছে এখানে। 24 তারিখ একটা জুলুস বেরোবো রাত্রিবেলা, 25 তারিখ আমাদের মেলা শুরু হইব, স্নান আছে 1 তারিখ, নাগা সন্ন্যাসী, বিভিন্ন বড় বড় সাধু সন্ন্যাসীরাও আসবো। তোমরা আইবা, দেখবা। 7 দিন ব্যাপী মেলা হইব, মেলাতে অংশগ্রহণ করবা, আনন্দ উপভোগ করবা। দারুণ। তো বন্ধুরা অবশ্যই আইবা। এই যে রাস্তাটা দেখতে পেয়েছো, এটা কিন্তু একদম নতুন রাস্তা তৈরি হইতেছে। এতদিন কিন্তু এখানে কোনো রাস্তা ছিল না। এই দেখো এদিকের থেকে ওইখানটা দিয়ে আমি আইছি, ঠিক এদিক দিয়া স্পেশালি পূজা উপলক্ষে মন্দিরের উদ্দেশ্যে কিন্তু এই রাস্তাটা এখানে তৈরি হয়েছে। আর মহাযজ্ঞ যেখানে হয়, এই জায়গাতে যজ্ঞটা হইব। যজ্ঞটা তো এই জায়গাতে হইব, হ্যাঁ যজ্ঞটা এই জায়গাতে হইব। আর এই রোডটা তো স্পেশালি তৈরি হয়েছে মন্দিরের লেগা, সম্পূর্ণ পূজার আগেই এখানে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাইতেছো বন্ধুরা, সবাই আয়ো, সবার কাছে রিকোয়েস্ট রইল অংশগ্রহণ করো। বিশাল বড় মেলা হইতে যাইতেছে, প্লাস পূজা। যারা কোনোদিন কুম্ভ পূজা দেখছো না তারা এখানে এলে কুম্ভ পূজা দেখতে পারবে।